কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াই, কিন্তু প্রথমার্ধ তো বটেই, পুরো ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে। অথচ ৭৪ মিনিটে ডিফেন্ডার নাইতাস নান্দেস লাল কার্ড দেখায় উরুগুয়েরা 10 জনের দলে পরিণত হয়, কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ দারিভাল জুনিয়রের ব্রাজিল। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, যেখানে ইদার মিলিতাও এবং ডাগলাস লুইসের দুইটি ব্যর্থ শটে স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলের। বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। মূলত ট্রাইব্রেকারে স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দে খুঁজে ফেরা দলটি লাস ভেগাসের এলিগেন্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারেনি। দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হারে হারে, যার সবচেয়ে ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলে। পুরো ম্যাচে কেমন উত্তেজনা ছিল সেটি টাইব্রেকার শুরুর আগ মুহূর্তে চোখ রাখলেও টের পাওয়া যায়, কারণ দরিভাল বিয়েলচার শিষ্যরা তখনও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে। এরপর প্লান্টি শুট আউটে উরুগুয়ের শুরুটা গোল দিয়ে করেন ফেডরিকো ভালভার্দে। অন্যদিকে ব্রাজিলের প্রথম শট নিতে এসে ব্যর্থ অভিজ্ঞ ডিফেন্ডার মিলিতাও। উরুগুয়ের গোলরক্ষক সেই শট ফিরিয়ে ব্রাজিলের মনে কাফন ধরিয়ে দেন। পরে অবশ্য ব্রাজিলের হয়ে সফল শট নিয়েছেন অ্যান্দ্রেস পেরেরা ও গাব্রিয়েল মার্টিনেল্লি। এছাড়া আলিসন বেকার উরুগুয়েন গিমিসের একটি শট ঠেকিয়ে ব্রাজিলকে কিছুটা আশা দিয়েছিলেন, কিন্তু বল জালে মেরে সেই সম্ভাবনা অনেকাংশে ডুবিয়ে দেন ডাগলাস লুইস। পরে বিয়েলচার শিষ্যদের মধ্য থেকে বেনটেকার আরাকাস্তারের পর ম্যানুয়েল ওতাকে গোল করে সিলেসাউদের কফিনে শেষ ব্রেক ঢুকিয়ে দেন। ম্যাচ জয়ের উল্লাসে মাঠে উরুগুয়ে, আর আবারও স্বপ্নভঙ্গের হতাশায় ডাগলাস মিলিতাওরা। হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেনি সিলেসাউদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তার অনুপস্থিতি লেফট উইঙ্গে আজকে বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। রদ্রিগো বড় কোনো সুযোগই তৈরি করতেই পারেননি, উল্টো সুযোগ হাতছাড়া করেছেন। যদিও প্রথম আর্ধের গোলশূন্য অবস্থা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ওঠে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। এর মধ্যে নুনিয়েজ ভালভার্দেরা বেশ কয়েকটি শট নিলে গোলবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ব্রাজিল সেভাবে গোলের সুযোগ তৈরি করতেই পারছিল না। ৭৪ মিনিটে রদ্রিগোকে ট্যাকেল করে প্রথমে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের মিডফিল্ডার নাইতাস নান্দেস। পরে ভিআর দিকে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে অনেকটা সময় বাকি থাকতেই 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। তবুও সুযোগ তৈরি করেও ঠিক গোলের কাছাকাছি যেতে পারছিল না ব্রাজিল। পরে কোচ দারিভাল জুনিয়র 3 জনকে বদলি নামান, তুলে নেন রাফিনিয়া, পাকেতা ও গোমেজকে। পরিবর্তে সাবিও, অ্যান্দ্রেস পেরেরা ও ডাগলাস লুইসকে নামিয়ে সিলেসাউদের খেলার গতি বাড়ান তিনি। 20 মিনিট বাড়তি একজন নিয়েও অবশ্য লাভ হয়নি ব্রাজিলের। বল দখল বুঝে নিলেও গোল করা হয়নি তাদের। গোল করবে কী করে? বল নিয়ে ডি বক্সে ঢুকতে পারেনি তারা। পুরো ম্যাচে অবশ্য দুদল ডি বক্সের বাইরেই সময় কাটিয়েছে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর বক্সের দুদল স্পর্শ করতে পেরেছে মাত্র 14 বার। এর মধ্যে একটিতে শুধু গোলের ভালো সুযোগ ছিল, কিন্তু ফাঁকা জায়গাও বল পেয়েও প্রথমার্ধে হেড করে বলটা লক্ষ্যে রাখতে পারেনি ডারউইন নুনিয়েজ।